হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার সকাল সকাল একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো চলো, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগে কী করি সারাদিন, কি হয়, কে আসে, কি করব, কি রান্নাবান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সারাদিন ভিডিওটা দেখতে থাকো। তো আপাতত সংসারের সব গাছবাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখায়, আকাশটা বেশ পরিষ্কার আছে, মানে একদম কোনো মেঘলা বা বৃষ্টি না। তো ভাবছিলাম জামাই ষষ্ঠীর দিনেও হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, কারণ রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা ছিল, আর জামাই ষষ্ঠীটা ঠিক রবিবারেই পড়েছিল। আর সকাল সকাল দেখা দুটো শালির মুখ দেখলাম। দুটো শালিকে দেখা সবাই বলে ভালো। আর এদিকে দেখো আমাদের মিঠু কি করছে। মিঠু হচ্ছে এখন ছোলা খাচ্ছে, মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো আমসত্ত্ব, তারপরে আচার সব কিন্তু মা রোদে দিয়েছে। আর এই যে কিছু জিনিস আছে, এই জিনিসগুলোই এখন শুধু ধুয়ে নেব। তো চলো এখন জিনিসগুলো ধুয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জিনিসগুলো ধোয়া কমপ্লিট। আমি এখন স্নান করে চলে এসেছি। একটা শাড়ি পরেছি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, বাড়িতে জামাইবাবু আসবে, তাই ভাবলাম একটু শাড়ি পরি। তাই কিন্তু একটা সুতির শাড়ি পরে নিয়েছি। তো সুতির ছাপা শাড়ি একটা পরেছি। তো কেমন লাগছে আমাকে? তো চলো দেখো, এখন সিঁদুরের একটা টিপ পরে নিয়েছি, একটু সিঁদুর পরে নিয়েছি, যাবো ঠাকুর ঘরে। তো চলো এক এক করে কিন্তু ফুলগুলো পেরে নিই গাছ থেকে। তো সমস্ত রকম ফুল কিন্তু আমার তোলা হয়ে গেছে। তো চলো ঠাকুর ঘরে যাই। তো এই দেখো কতটা ফুল তুলে নিয়ে এসেছি। আর এদিকে দেখো ঠাকুরকে ভোগ দেবো বলে কালো জাম, জামরুল, খেজুর, আম সব নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঠাকুর পুজোটা দেওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সব ফল দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে একদম সুন্দর করে মনস্কামনা, নিজের মনের কামনা বাসনা জানিয়ে মাকে পুজো করে দিলাম। তো এদিকে মা পেঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়াতে লাগছে, আর আমি এদিকে মাম্মামকে ব্রাশ করিয়ে নেব, নিয়ে ভাত খাইয়ে নেব। তো চলো এখন মাম্মামকে ভাত খাওয়াবো। তো সকালবেলা করেছিলাম আতপ চালের ফেনে ভাত। তো তারপরে দেখো এত গরম লাগছিলো, তাই ভাবলাম যে রান্নাঘরের কাজটা বেশিটা গুছিয়েই রাখি। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদিভাইও চলে এসছে, মানে আমার ননদ আগে চলে এসছে, আর জামাইবাবুরা বাইকে আসবে। তার দিদিভাই বাড়ি থেকেই কিন্তু হাঁসের মাংস নিয়ে এসছে। এটা কিন্তু হাঁসের মাংস। তো তার জন্য হাঁসের মাংসটা মা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। আর এদিকে তোমাদের দাদাভাই এনেছিল কাটাপোনা মাছ, না কাতলা মাছ এনেছিল। আর এদিকে এনেছিল চিংড়ি মাছ। তো এদিকে দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো হবে, কাতলা মাছের দই কাতলা হবে, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, মুড়ো ঘন্ট ডাল হবে, আর হবে হচ্ছে হাঁসের মাংস। আর এদিকে দেখো সবাই বসে বসে গল্প করছিল। বেশ গরম ছিল, মানে জামাই ষষ্ঠীর দিনে এত অসহ্য গরম ছিল, তো তোমাদেরকে কি বলবো। তো সবাই বসে বসে গল্প করছিল, আর আমি ক্যামেরাটা অন করেছি দেখে সবাই একটু হাসাহাসি করছিল। তো চলো এক এক করে কিন্তু মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে শুক্তোটা হয়ে গেছে, এদিকে মুড়ো ঘন্ট ডাল হয়ে গেছে, এদিকে মাছটা ভেজে রেখেছে, শুধু দই কাতলাটা বানালেই হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু অনেক বাজার করে নিয়ে এসছে, যেগুলো ষষ্ঠীতে সব জামাইকে দিতে হয় সেইগুলোই। তো এখন আমি এই যে থালা আর একটা গামলা নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে চিড়ে, খই, দই, এগুলো কিন্তু সব আমি সাজিয়ে নেব। তো দেখো সব কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, নিজের হাতেই সুন্দর করে সাজালাম। তো কেমন হয়েছে? 6 রকম মিষ্টি, 6 রকম ফল, গোটা ফল 6টা, আর হচ্ছে চিড়ে, খই, দই, কাঁঠাল, আম, কলা, যেগুলো দিতে হয় সেগুলোই। তো মা এখন জামাইকে বরণ করে নেবে। আর এদিকে দেখো সবাই কাঁঠাল খাওয়াখাওয়ি করছিল। আমার মাম্মামও কিন্তু বসে পড়েছিল জামাই ষষ্ঠী করতে। তো বেশ ভালো লাগছিল, মানে জামাই ষষ্ঠী বলে কথা, দেখতে তো ভালোই লাগে, তাই না? তো মা এখন আশীর্বাদ করছে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে নিল। এদিকে ফুল দিয়েও আশীর্বাদ করছে, কপালে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে, দেখতেও খুব ভালো লাগছিলো। আর আমি কিন্তু শাক বাজিয়ে দিচ্ছিলাম আর হলুদ দিচ্ছিলাম। আর এত গরম পড়েছে, তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা গরম। আর একটা বাড়িতে অনুষ্ঠান হলে কতটা মানে কাজ থাকে, সেটা তো তোমরা জানোই, বলো। তো এদিকে দেখো সমস্ত সব আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, মা এখন সবাইকে খেতে দিয়ে দেবে। তো দেখো রান্না হয়েছিল কী কী তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো এখন হচ্ছে এই আম, কাঁঠাল, তারপরে স্যালাড কেটেছি, দই কাতলা, মাংস, শুক্তো, ডাল, সব কিছুই রান্না হয়ে গেছে। সবাই খেতেও বসে পড়েছে। তরকারিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আমার মাম্মামও কিন্তু একা একা ভাত খেতে বসে পড়েছিল। তো এদিকে দেখো মা তরকারিগুলো সব মানে গুছিয়ে দিচ্ছে, আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তো সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন ভাবলাম যে বিকালের কাজগুলো করে নিই, কারণ বিকালবেলা সেদিন খুব বৃষ্টি হয়েছিল, মানে বিকাল ঠিক না, সন্ধ্যের দিকে। তো চলো এক এক করে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেব। ওপরের জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এখন নিচের জামা কাপড় কটা আছে সেই জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিলেই মোটামুটি বিকালের কাজ হয়ে যাবে। আর সবাই বিকালে শুয়ে আছে আর ঘুমাচ্ছে, তার জন্য কিন্তু এখনও ঘর দোরটা ঝাঁট দিতে পারিনি।
তো ঘরদোর ঝাড় দেবো একটু পরে। তো চলো তারপরে কিন্তু আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একেবারে ডাইরেক্ট সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, যাবো একটু বাজারে। তো এমন সময় বৃষ্টি এসছে, তোমাদেরকে কি বলবো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে এখন চা করতে। তো চলো সবাইকে চা করে আগে দিয়ে খেতে দিই, তারপরে যাব বাজারে। তো সবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাজারে। তো দেখো উঠোন কিন্তু পুরো ভেজা ভেজা, আর তখন 7:30-8টা বেজে গেছিলো। তো আমার মাম্মাম যাচ্ছিলো ঠাম্মিকে দেখো হামি দিয়ে। তো কোথাও গেলে মানে ঠাম্মিকে হামি দিয়েই যায়, প্রণাম করে যায়। তো আমরা চলে গেছিলাম আমাদের মালঞ্চ বাজারে। তো চলো কী কেনাকাটা করবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন যাচ্ছি এই যে মালঞ্চ বাজারে চলে এসেছি, আমরা যে দোকান থেকে কেনাকাটা করব। এখন এসেছি হচ্ছে আবরণী বাজারে, মালঞ্চর আবরণী বাজারে চলে এসেছি। প্রথমে জামাইবাবুর জন্য জিনিস কিনবো, তারপরে এক এক করে সবার জন্য কিনবো। তো চলো এই যে সবাই মিলেই দেখছি কিন্তু কোন জিনিসটা ভালো লাগে। তো সবাই মিলেই দেখাশোনা করে জিনিসটা নিলে সেটাই বেশি ভালো হবে, তাই না? তো দেখো এদিকে মার জন্য শাড়ি নিচ্ছিল দিদিভাই, তাই আমি কিন্তু পছন্দ করে দিচ্ছিলাম আর কোনটা ভালো লাগছিলো সেটা দেখছিলাম। তো এখানে হচ্ছে সব জিনিস নেওয়া আমাদের কমপ্লিট। চলো বাড়ি গিয়ে দেখাবো যে কী কী জিনিস নিয়েছি। তো এবার হচ্ছে চলো দাদা ভাই দিদিভাই সবাই মিলে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। তো চলো রেস্টুরেন্টে কি খাবো, দুপুরবেলা যেহেতু অনেক কিছু খেয়েছি তাই ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা কিছু খাবো। তো সব বাচ্চারা এসছে, ওরা বলছিল যে মোমো খাবো আর মোগলাই খাবো, তাই 1 প্লেট মোগলাই নিয়ে আমরা সবাই মিলে খেয়েছিলাম, আর হচ্ছে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। তো এটাই আমরা সন্ধ্যেবেলা বলতে তখন প্রায় 9টা বেজে গেছিলো এই টিফিনটা করতে করতে, কারণ আমাদের যেতে যেতেই প্রায় 8টা বেজে গেছিলো, যেহেতু সন্ধ্যেবেলা বৃষ্টি এসেছিলো তার জন্য। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে, মা শুয়েছিল। এখন তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী জিনিস নিয়ে এসেছি। তো চলো দেখাই কী কী জিনিস নিয়ে এসেছি। আর জানো তো জামাই ষষ্ঠীর আগের দিন সারা রাত আমার ঘুম না, যার জন্য আমার চোখের অবস্থা খুবই খারাপ। তো দেখো এই যে মামামের জন্য প্রথমে ড্রেস নিয়েছি 2-3টে, তোমাদেরকে দেখাই। প্রথমে একটা ফ্রক জামা নিয়েছি, এটাও একটা ফ্রক, এটা গেঞ্জির, আর আগেরটা ছিল সুতির। তো কেমন লাগছে কালারগুলো কতটা বুঝতে পারছো আমি জানি না, মানে কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি তুতে কালারের উপরে, মানে খয়েরি কালারের পাড় দেওয়া, দেখতে বেশ ভালো লাগছিলো শাড়িটা, বেশ সুন্দর, খারাপ না, শাড়িটা দেখতে বেশ ভালো আর দেখতেও ভালো লাগছিলো, তাই এই শাড়িটাই নিলাম। আর এদিকে দেখো হচ্ছে মামামের জন্য তো দুটো জামা নিয়েছি, তোমরা দেখেছো। আর মায়ের জন্য কিন্তু 2টো ব্লাউজও নিয়ে এসেছি। তো ব্লাউজগুলো কেমন হয়েছে, এটা হচ্ছে রেড কালার, তো খুবই সুন্দর, মায়ের জন্য বেশ পছন্দ হয়েছিল তাই নিলাম। আর একটা নিয়েছিলাম হচ্ছে কি কালার দ্বারাও দেখাচ্ছি, আর একটা হচ্ছে পিত্তি কালার। তো দেখো কেমন লাগছে ব্লাউজ দুটো। আর তোমরা অবশ্যই কিন্তু বলো যে কোন ব্লাউজটা বেশি ভালো লাগছে, সবুজটা না লালটা। তো আমার তো সবুজটা বেশি ভালো লাগছে, লালটাও ভালো লাগছে, মানে দুটোই ভালো লাগছে। তো বেশি কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো তারপরে আবার দেখাই তোমাদের আর জামাইবাবুর জন্য কি কি নিয়েছি। তো চলো জামাইবাবুর জামা প্যান্টটা খুলে দেখাই। এই যে হচ্ছে জামাইবাবুর প্যান্ট, মানে জিন্সের প্যান্ট, আর কি দেখবে, ছেলেরা যে জিন্সের প্যান্ট পরে সেই জিন্সের প্যান্ট। তো আমি আর বেশি খুলে দেখালাম না। এই যে জিন্সের কালারের উপরে, মানে জিন্স ঠিক না, একটু মানে ব্ল্যাকের উপরে শ্যাডো মতো, বেশ ভালো লাগছিলো প্যান্টটা, ভালো পছন্দ হয়েছে সবার, তাই সেটাই নেওয়া হয়েছে। তোমাদেরকে খুলেই দেখালাম, তো কতটা বুঝতে পেরেছো আমি জানি না। তো চলো তারপরে আর কি নিয়েছি সেটা দেখাবো। জামাইবাবুর জন্য একটা জামাও নিয়েছি। তো এই জামাটাও দেখাই তোমাদেরকে, যেহেতু তোমরাও আমার ফ্যামিলি মেম্বার, তাই তোমাদেরও কিন্তু সবটা দেখার অধিকার এবং আমার দেখানোটা উচিত, তার জন্য এই দেখো এই জিনিসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো। তো এই যে হচ্ছে তোমাদের মানে আমার জামাইবাবু, মানে আমার নন্দায়ের জন্য এই জামা আর ওই প্যান্ট, আর শাশুড়ি মায়ের জন্য এই যে ব্লাউজ শাড়ি দেখলে, আর আমার মেয়ের জন্য 2টো জামা নিয়েছিলাম আমি গরমে বাড়িতে পরানোর জন্য। তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে সবাইকে খেতে দেবো। তো দুপুরে যা রান্না হয়েছিল সেগুলোই ছিল, তো সেগুলোই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো রাতে শুধু জামাইবাবুকে থালা দিয়েছিলাম, আমরা সবাই পাতায় খেয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে